81 সালে ম্যান্ডেট দিছে, ওই ম্যান্ডেট তো এদেশের মানুষ বিএনপিকে ম্যান্ডেট তো দিছে 1981 সালে ম্যান্ডেট দিছে, ওই ম্যান্ডেট তো বিএনপি থেকে নিয়ে 9 বছর আমাদের সেনা শাসন চাপিয়ে দেওয়া হয় নাই, দিছে কিনা? ওই দুর্বিষহ জীবন তো বিএনপির কারণেই দেশের মানুষ ভোগ করতে হয়েছে। একটা নির্বাচিত গভর্নমেন্ট পতন হয়েছে বন্দুকের হাতে। তারপরে 96-তে বিএনপি কেন জোর করে এই 96-তে তত্ত্বাবধায়ক একটা স্যাটেল ইস্যু, তারপরে আবার জোর করে ইলেকশন করলো। এবার আসেন 111-এ বিচারপতিদের বয়স 2 বছর বাড়িয়ে 67 করা হলো। একটু সামান্য লোভের কারণে কিন্তু আমাদের একটা 111 ঘটে গেল, এবং 17টা বছর বিএনপি না পারলো ক্ষমতায় আসতে, না পারলো বিরোধী দলের দায়িত্ব পালন করতে, এবং নিজেরা এত পরিমাণ নির্যাতিত নিপীড়নের শিকার হয়েছে, সাথে জনগণকেও ডুবাইছে। এবং যদি 2024 সালে যদি 36 জুলাই না ঘটতো, তাহলে বিএনপির অবস্থাটা কি হতো আপনারা ভাবে দেখেন। আবার ওনারা চায় এই পুরাতন এই যে বন্দোবস্ত বা পুরাতন যে ব্যবস্থাটা, এটাকে কোনোভাবে জোড়া তালি দিয়ে শুধুমাত্র একটি নির্বাচন করে ক্ষমতা বসে যাওয়ার জন্য। আরে ভাই, আপনি তো 3বার ক্ষমতা হারাইছেন এই সিস্টেমে, আপনি কি পারবেন আবার আসলে? সেটা কি বিএনপি বোঝে না? না, এটা লোক বিএনপি তো সেটা বোঝে। আমি পারবো। এদেশের মানুষ বিএনপি কি ম্যান্ডেট তো দিছে। টাকা প্রয়োজন কিছু টাকা আমাদের দিকে একটু নজর রাখবেন না? আমার এলাকার ছেলে পেলে আপনাদেরই। হ্যাঁ, নিশ্চয়ই খেয়াল রাখবো। কি হয়েছে তোমাদের? কার কি সমস্যা, কি ওষুধ দিতে হবে বলো। ওষুধ তো না আঙ্কেল, আমাদের কিছু টাকা প্রয়োজন। টাকা প্রয়োজন কিছু। টাকা? আমি টাকা কোথেকে দেবো? এত কথার দরকার নাই, আমাদের টাকা লাগবে। 5000 টাকা দেন, আমরা লইয়া চলে যাই। 5000? হ্যাঁ 5000 এখনই দেন, বাইক করে। এখনই 5000 টাকা? হ্যাঁ এখনই 5000 টাকা লাগবে। ঠিক আছে, বসো, দিচ্ছি। এর ব্যস্ত হওয়ার কি আছে? হ্যাঁ দেন দেন। জলদি করে, সময় নেই। না ঠিক আছে, দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো ওই টাকাটা আমি ইনভেস্ট করলাম। হ্যাঁ, 7 দিনের ভিতরে সুদে আসলে আমাকে 10,000 টাকা দিতে হবে। 7 দিন পর আমরা এসে আরো 10,000 টাকা লইয়া যাবো। ঠিক আছে, আপনি টাকাটা রেখে রাখেন। ও আচ্ছা দেন, টাকা দেন। আচ্ছা, ঠিক আছে, দিচ্ছি। এর ব্যস্ত হচ্ছে কেন? আচ্ছা বলো তো, তোমাদের মাথা কয়টা? মাথা কয়টা মানে? হ্যাঁ না, মানে তোমাদের ঘাড়ে কয়টা করে মাথা আছে? আপনি কি বলতে চান? সাপ সাপ বলেন। না, আমি বলতে চাচ্ছিলাম যে তোমাদের বুকে কয়টা করে গুলি তোমরা সহ্য করতে পারবে? সহ্য করতে পারবো মানে? টাকা চাইছি, টাকা দেন। এত কথা কনকে? তোমরা কি জনশক্তি পার্টির মন্ত্রীকে চিনো? না চিনি, কি আমরা বড় ভাই। ও আচ্ছা, তোমাদের বড় ভাই না? আমাদের বড় ভাই। বলেন। মন্টু কিন্তু আমার মেয়ের জামাই। ও মন্টু ভাই, হ্যাঁ। তোর মেয়ে জামাই? আমি মন্টুর শ্বশুর। ও অ্যাকচুয়ালি আঙ্কেল, আমরা ভুল জায়গায় এসে বসছি তো। মন্টু ভাই কিছু বলা দরকার, আমি আপনাকে ক্লোজ বড় ভাই। আঙ্কেল প্লিজ মন্টু ভাই কিছু বলেন না, আমাকে মাফ করে দেন। ভুল জায়গায় চলে আসছে। এক্সট্রিমলি সরি আঙ্কেল, এই ভুল আর কোনোদিন হবে না। আপনি মন্টু ভাই কাইন্ডলি কিচ্ছু বললেন না। আমাদের দিকে একটু নজর